গা ছমছম করা একটি ভৌতিক গল্প পাঠ করছি। গল্পের শিরোনাম প্রথম মৃত্যুর পর। রচনায় গল্পকার এস.এম. নওশের। আর আপনাদের কাছে আমি পাঠ করে শোনাচ্ছি মেহবুব মল্লিক। স্কটল্যান্ডের উত্তর পূর্ব প্রান্তে পাহাড় বেষ্টিত এক প্রাচীন শহর ইনভারকেল। শহরের ঠিক পাশেই ঘন অরণ্যে ঢাকা ডানভেন কবরস্থান, যেখানে রাত হলেই কুয়াশা এমনভাবে জমে যে মানুষ কল্পনা করে সেই কুয়াশার ফাঁকে কোনো আত্মা নিশ্চয়ই হাঁটছে। ইনভারকেলের মানুষ বরাবর কুসংস্কার প্রবণ। তারা বিশ্বাস করে যাদের আত্মা অপূর্ণ থাকে তারা মাটির নিচে ঘুমায় না, তারা ফেরে। এ শহরে নতুন এসেছিল এক দম্পতি, ম্যালকম গ্রেয়ার, এক দক্ষ ঔষধ প্রস্তুতকারী ও চিকিৎসক, আর তার সদ্য বিবাহিতা স্ত্রী ইলিন ওহারা, যার চুল ছিল আগুনের মতো লাল, চোখ সবুজ, আর আচরণে এক অপার্থিব শীতলতা। ইলিনকে নিয়ে শহরের মেয়েরা বলতো, ওর চোখের দিকে বেশিক্ষণ তাকানো যায় না, যেন সব ভেদ করে ফেলে। অভ্রভেদী দৃষ্টি যেন একেই বলে। কেউ কেউ বলতো ইলিনের মা ছিল পেনসিলভেনিয়ার জিপসি জাদুকরী, আগুনের মতো সুন্দরী, যা দিয়ে বশ করত তার শিকারকে। তারপর যাকে জনতা পাথর মেরে মেরেছিল। এসব গুজব ম্যালকম পাত্তা দিত না। সে ভালোবাসত ইলিনকে অসম্ভব রকম। এক ধনীর বাড়িতে রোগী দেখতে গিয়েই পরিচয় হয় ইলিনের সাথে। ইলিন ছিল সেই ধনী ব্যক্তির ভাতিজি, যার বাবা মা গত হয়েছে বহু আগেই। সেই রোগীর সেবা যত্ন করত সে। রোগী দেখার সুবাদেই বার কয়েক সে বাড়িতে যাতায়াত, আলাপ পরিচয়, গভীর প্রণয়, তারপর পরিণয়। বিয়ের 1 বছর কাটতে না কাটতেই ইলিন হঠাৎ এক রহস্যময় জ্বরে ভুগতে শুরু করলো। সারা শরীর কাঁপে, মাঝে মাঝে বলে মাটির নিচ থেকে কেউ ডাকে, আমার আঙুল ধরে টানে। ম্যালকম ঔষধ দিল, পালস চেক করলো, কিছুতেই জ্বর কমে না। এক সকালে সে দেখে ইলিন নিঃশ্বাসহীন, চোখ অর্ধেক খোলা, ঠোঁট নীল, শরীর ঠান্ডা। শোক আর আতঙ্কে বিধ্বস্ত ম্যালকম গ্রাম। প্রধানের পরামর্শে সে ইনফেকশন ছড়ানোর ভয়ে সেই দিনই সন্ধ্যার মধ্যে তাকে ডানভেনে দাফন করায়। পরনে তার নীল গাউন, হাতে সেই সোনার আংটি, যেটি ইলিন নিজের মায়ের মৃতদেহ থেকে খুলে রেখেছিল। সেই রাতেই 3 কবরচোর টমাস, রেনি আর ফিন চুপি চুপি কবরস্থানে আসে। তারা জানে মৃত মেয়েটির আঙুলে মহামূল্যবান আংটি আছে। কবর খোঁড়ে, কফিন খুলে তারা দেখে ইলিনের মুখে এক ধরনের অদ্ভুত প্রশান্তি। আংটি খুলতে গেলে দেখে আঙুল ফুলে উঠেছে। রেনি বলে, ছুরি দাও, আঙুলটাই কেটে নি। ছুরি ছোঁয়ার সঙ্গে সঙ্গে 1 ফোঁটা উষ্ণ রক্ত পড়ল রেনির হাতে। তার ঠোঁট ফেঁসে একটা দীর্ঘশ্বাস বের হলো। আমি কোথায়? চোরেরা চিৎকার করে পেছনে ছিটকে পড়ে। টমাস সোজা কফিনে আছড়ে পড়ে জ্ঞান হারায়, আর রেনি ঘটনাস্থলেই হৃৎকম্পনে মারা যায়। ইলিন ধীরে ধীরে উঠে বসে। তার চোখ দুটো লালচে সবুজ হয়ে উঠেছে। সে মাটি ঠেলে হাঁটতে হাঁটতে কবরস্থানের পথ ধরে হাঁটে। পিছনে পড়ে থাকে কফিন, এক মৃত চোর আর এক চেতনাহীন শরীর।
ভোর রাতে দরজায় টোকা পড়ে, ঠক ঠক ঠক। ম্যালকম তার মেয়েকে বলল, ইস, তোমার মৃত মা যদি এভাবে ফিরে আসতো। দেখি এই রাতে আবার কে এলো। ম্যালকম দরজা খুলে দেখে ইলিন দাঁড়িয়ে আছে, কাদা মাটি মাখা, চোখ উন্মাদ, আর তার হাত রক্তে ভেজা। সে বলে, তুমি বেঁচে আছো? ইলিন বলে, আমি তো মরিনি ম্যালকম, তুমি আমাকে কবর দিয়েছিলে। বলো, কেন কবর দিলে? কেন কেন? ম্যালকমের চোখ বিস্ফোরিত, বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করল এবং ঘরেই মাটিতে লুটিয়ে পড়ে মৃত। পরে জানা যায় তার হার্ট অ্যাটাক হয়েছিল। আরও মজার ব্যাপার, ডানভেনে যেই কফিন থেকে ইলিন ফিরে এসেছিলেন, ম্যালকমকেও ঠিক সেই কফিনেই কবর দেওয়া হয়। ইলিনকে নিয়ে লোকের কানাঘোষা আরও বাড়তে থাকে। লোকজন ভয়ে তার থেকে দূরে দূরে থাকে। ইলিন এরপর কয়েক বছর শহর ছেড়ে পাহাড়ে চলে যান। অনেকে বলে সে পাহাড়ে এক বৃদ্ধ হিব্রু জাদুকরের সঙ্গে থাকতেন। 5 বছর পর ফিরে এসে আবার বিয়ে করেন এক স্কুল শিক্ষককে, এডগার মুনরো। একটি কন্যা সন্তান হয়, যার নাম রাখেন এভা। ইলিনের চুল সাদা হয়ে যায়, কিন্তু তার চোখের দীপ্তি বজায় থাকে, সবুজ আর রক্ত রঙা সেই ভয়াবহ দৃষ্টি। শেষ বয়সে ইলিন প্রায় বলতেন, আমি এখনো শুনতে পাই সেই ডাক, নিচ থেকে কেউ বলে, ফিরে এসো, ফিরে এসো। শেষ বয়সে তিনি হঠাৎ নিখোঁজ হন এক ঝড়ের রাতে। পরদিন তার দেহ পাওয়া যায় ঠিক সেই পুরনো কবরের উপর, যেখান থেকে তিনি এক সময় ফিরে এসেছিলেন। এইবার তাকে আবার সমাহিত করা হয়। কবর ফলকে লেখা হয়, তিনি একবার বেঁচে ছিলেন, কিন্তু কবর তাকে 2 বার টেনেছিল। ডানভেন কবরস্থানে এখন আর কেউ একা যায় না। সেই পুরনো কবরটি আজও ঘেরা লোহার বেড়া দিয়ে। মাঝে মাঝে লোকজন বলে, রাতে কুয়াশার মাঝে এক নারী দেখা যায়, গায়ে নীল গাউন, চোখ জ্বলজ্বলে, হাতে এক সোনার আংটি। সে হাঁটে ধীরে ধীরে, যেন কিছু খুঁজছে, কারো নাম ফিসফিস করে ডাকে। একবার এক তরুণ ডাক্তার রাতে ভয়ের কিছুই না ভেবে সেই কবরের ছবি তুলতে গিয়েছিল। পরে সে একদম পাগল হয়ে যায়। সে বলেছে, আমাকে আবার সঙ্গে যেতে হবে। শেষ নয়, শুরু। ইলিনের কবরের পাশের মাটি এখনো মাঝে মাঝে নড়তে দেখা যায়। কেউ কেউ বলে, দ্বিতীয়বার কবর দিলেই কি আত্মা ঘুমায়?